ভিন্ন কোনো ইস্যু নয়, স্বাভাবিক প্রক্রিয়ায় বিদেশের রাষ্ট্রদূতদের বাড়তি নিরাপত্তা তুলে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তবে তারা চাইলে টাকা দিয়ে আনসার গার্ড রেজিমেন্ট থেকে নিরাপত্তা নিতে পারবেন। শুধু কূটনীতিকরা নন, মন্ত্রী এমপি থেকে শুরু করে ভিআইপিদেরও পুলিশ প্রটোকল তুলে নেওয়া হবে বলে সচিবালয়ে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আরও জানাচ্ছেন মাহবুব কবির চাপল। 2016 সালে হলি আর্টিজানে জঙ্গি হামলার পর থেকে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ভারত ও সৌদি আরবের রাষ্ট্রদূতদের বাড়তি নিরাপত্তা দিয়ে আসছে বাংলাদেশ। অর্থাৎ তারা যখন বাইরে বের হতেন, সামনে পেছনে পুলিশের গাড়ি থাকত, যাকে বলা হয় এসকর্ট। 7 বছর পর তা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতেই শুরু হয় নানা আলোচনা। কূটনীতিকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানায় যুক্তরাষ্ট্র। তবে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, নিয়ম মেনেই রাষ্ট্রদূতদের প্রটোকল প্রত্যাহার করা হয়েছে। সন্ত্রাসের একটা রাজত্ব হয়েছিল আমাদের এখানে, অগ্নি সন্ত্রাস। তখন 4টি দূতাবাসকে আমরা প্রোটেকশন, মানে রোড প্রোটেকশনটা দিতাম। যেহেতু সেই পরিস্থিতি নেই, সেই জন্যই এই রোড প্রোটেকশনটা এটা আমরা উঠিয়ে নিয়েছি। তারপরে যদি কোনো অ্যাম্বাসেডর মনে করেন, তারা যদি মনে করেন যে তাদের প্রয়োজন হবে, তাহলে আমাদের নতুন করে আমরা যেই আনসার গার্ড রেজিমেন্ট তৈরি করেছি, তারাই এই প্রোটেকশনের দায়িত্বে থাকবে। তারা এটা অন পেমেন্ট দিতে হবে। মন্ত্রী জানান, কেবল বিদেশি কূটনীতিক নন, পর্যায়ক্রমে মন্ত্রী এমপি থেকে শুরু করে ভিআইপিদেরও পুলিশ প্রটোকল প্রত্যাহার করা হবে। আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমাদের যে গার্ড রেজিমেন্ট আমরা তৈরি করেছি, আমরা সবাইকে ওই সেই গার্ড রেজিমেন্টের সিকিউরিটিতে নিয়ে আসবো। আমরা পর্যায়ক্রমে আমরা মন্ত্রীদেরকে এবং ভিআইপিদেরকে এই আনসার গার্ড রেজিমেন্টটা আমরা দিব। এখানে আমরা বলেছি এটা শিগগিরই আনসার গার্ড রেজিমেন্টের সদস্য সংখ্যা বাড়ানো হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। দূতাবাসগুলোতে আমাদের মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। দুর্ঘটনা এড়ানোর জন্য